সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা। ডেটল সুরক্ষিত আমার রান্নাঘর থেকে প্রতিবারের মতো আজকেও নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আশা করছি আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে। আমি মারজান আছি আপনাদের সাথে এবং আজকে আমাদের সাথে আছেন মাস্টার শেফ ড্যানিয়েল। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা মাস্টার শেফ, আজকে আমাদের দর্শকদের জন্য কি রেসিপি করতে চাচ্ছেন? এখন বানাবো হচ্ছে বেটার ফ্রাইড ফিশ, যেটা ডিপ ফ্রাই হবে তেলে, এবং এই ফিশটা খুবই সুস্বাদু খেতে এবং ক্রিস্পি হয় উপরে, এবং এটা খুব কুইক রেসিপি। এই রামাদান টাইমে দিস ইজ ভেরি সুইটেবল রেসিপি ফর এভরিওয়ান। সো আমরা বানাই আর কথা বলি, তাহলে খুব ইজি হবে। আমরা প্রথমেই বার্নারটা জ্বালিয়ে দেবো, বিকজ আমাদেরকে অয়েলটা হিট করতে হবে। মাঝে আমাকে অয়েলটা একটু দিবেন, আর এটা ডিপ ফ্রাই হবে সম্পূর্ণ। সো আমরা এখানে অয়েল নিয়ে নিচ্ছি 250 ml অয়েল নিলে পরে 2 পিসেস ফিশকে ফ্রাই করা খুব ইজি হয়। সো আমরা 250 ml অয়েল নিয়ে নিলাম। এই অয়েলটা হিট হতে হতে আমরা আমাদের বাকি কাজগুলোকে করে ফেলবো। আমরা ফিশ নেব। এই ফিশটা হচ্ছে ডরি ফিশ, যেটা ভিয়েতনামি ডরি, এবং এটা খুবই সুস্বাদু খেতে, খুব সফট হয় ফিশটা। তো প্রথমে আমরা ফিশটাকে একটু সিজনিং করে নিব। ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল দিব, এর মধ্যে দিব হচ্ছে সল্ট স্প্রিঙ্কেল, বাট সল্ট ভেরি লেস। মনে রাখতে হবে যখন সি ফিশকে কুক করা হয় সল্টের পরিমাণ সবসময় কম দিতে হয়, কারণ সি ফিশ অলরেডি সল্টি, কারণ যেটা সিতে থাকে সেই ফিশটা সবসময় একটু সল্টি থাকে। এর মধ্যে সুগার দিব ফর ব্যালেন্স, হট যেটা আমরা বলি না যে স্পাইসেস বা হট ফ্লেভারের জন্য। সো ইউ হ্যাভ টু পুট সাম হোয়াইট পেপার স্প্রিঙ্কেল। এটাকে আমরা সিজনিং করে রেখে দিচ্ছি সাইডে। আর এখন আমরা বেটারটা তৈরি করব, যে বেটারটার মধ্যে আমরা এটাকে ফ্রাই করব। সো আমরা নিয়ে নিব হচ্ছে 150 গ্রাম অফ ফ্লাওয়ার, যেটাকে আমরা নর্মাল রেগুলার যে ফ্লাওয়ার বলি, অল পারপাস ফ্লাওয়ার বলি, সেটা আমরা এখানে সোডা ওয়াটার দিয়ে দেবো ফর ক্রিস্পি হওয়ার জন্য। সোডা নিলাম হচ্ছে 60 ml এর মতো, আর ওয়াটার নিয়ে নিলাম এখানে 100 ml। আমরা এটাকে মিক্স করবো, এবং ওয়াটার দেওয়ার সময় সবসময় মনে রাখতে হবে ফ্লাওয়ারে যখনই ওয়াটার দিব একবারে না, আমরা এটাকে টেক্সচারটা দেখবো আগে যে আমাদের ওই থিকনেসটা আসছে কিনা, তারপরে যদি একটু লাগে তাহলে সেভাবে দিব। আর মেজারমেন্ট অনুযায়ী 100 ml 150 গ্রাম অফ ফ্লাওয়ারের মধ্যে লাগবেই। আচ্ছা, এটা দিয়ে আমরা মিক্স করবো নাইসলি। আর এটাই হচ্ছে উপরে টেক্সচারটা দিবে না, যেটা হচ্ছে ফ্রাইড যে ফিশটা হবে, বেটার ফ্রাই যে ফিশটা হবে, ফিশের উপর যে ক্রিস্পি ভাবটা থাকবে বা খেতে যেটা মচমচে লাগবে, সেই জিনিসটাই হচ্ছে এটা। এটার মধ্যেও টেস্ট লাগবে। ফিশের মধ্যে টেস্ট আমরা সিজনিং করে নিয়েছি, বাট ব্যাটারের মধ্যে টেস্টের জন্য একটু পুট সাম স্প্রিঙ্কেল অফ ব্ল্যাক পেপার, স্প্রিঙ্কেল অফ সল্ট, স্প্রিঙ্কেল অফ হোয়াইট পেপার, আর আমরা এখানে দিব হচ্ছে চিলি ফ্লেক্স, যেটাকে বলি না ড্রাই চিলিকে ক্র্যাশ করে রাখে, চিলি ফ্লেক্স। এটা হচ্ছে স্পাইসেস যে যেভাবে খায় সেভাবে দিবা, হয়তো কম দিতে পারে বা বেশি। আর এখানে হচ্ছে হোয়াইট পেপার। আমরা এটাকে সুন্দর করে মিক্স করব ভেরি নাইসলি, এবং আমরা একটু ওয়াটার দিব। এই 100 ml ওয়াটারটাই আমরা 2 থেকে 3 বারে দিব, বিকজ ওই থিকনেসটা আপনাকে প্রপারলি রেডি করতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট মেক এ গুড ফ্রাইড ফিশ। চিলি ফ্লেক্সটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে, খুব সুন্দর। ফ্রাই হওয়ার পরে আরো সুন্দর লাগবে, এবং এটা উপর দিয়ে স্প্রিঙ্কেল যাবে, তখন এটা আরো দেখতে ভালো লাগবে। সো ব্যাটারটা রেডি করছি আমরা। ব্যাটারটা খুব নাইসলি মিক্স করে নিতে হবে। জি। আবার অনেকে যদি এই সোডা ওয়াটারটাকে ইউজ না করে, দে ক্যান ইউজ সাম বেকিং পাউডার, ভেরি লেস কোয়ান্টিটি অফ বেকিং পাউডার, স্প্রিঙ্কেল করে দিলেই হয়ে যাবে, লাইক 2 or 3 গ্রাম। তখন এটাকে আবার ক্রিস্পি করে তুলবে ফ্রাই করার সময়। এখন আমরা যেটা দিব সেটা হচ্ছে, বেটারটাকে রেডি করে রাখছি সাইডে। লেমন জুস, যে কোনো সি ফিশের সাথে লেমন হচ্ছে একদম ম্যান্ডেটরি, বিকজ অনেকে ফিশের যে ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা পছন্দ করে না। সো লেমন জুসটাকে দিয়ে দিব, স্মেলটা খুব সুন্দর আসবে তখন। সি ফিশের ফ্লেভারটা অনেকে পছন্দ করে না, বাট রিভার ফিশের ফ্লেভার সবাই পছন্দ করে, লাইক হিলসা ফিশ বা রুই ফিশ, এগুলোর আলাদা একটা ফ্লেভার থাকে যেটা সবাই পছন্দ করে। বাট সি ফিশের ফ্লেভারটা খুব বেশি তীক্ষ্ণ হয়, এই জন্য ওখানে লেমন জুস দিয়ে সেই ওভার পাওয়ারিং যে ফ্লেভারটা থাকে সেটাকে বিট করতে হয়। সো লেমন জুস সবসময় ফিশের সাথে সার্ভ করতে হয় বা ওটার সাথে মিক্স করতে হয়। এখন আমরা এটাকে সুন্দর করে মিক্স করে নিব। এটাকে জাস্ট সিজনিং করা বলে, মেরিনেশন না, সিজনিং করা বলে। যখন আপনি স্প্রিঙ্কেল অফ সল্ট, পেপার এবং মশলাগুলো যেন মিক্স হয়ে যায় প্রপারলি। এই আমরা অয়েলটাকে চেক করে নিচ্ছি, অয়েল ইজ রেডি। যখনই আমরা সাউন্ডটা পাবো, দ্যাট মিনস ইওর অয়েল ইজ রেডি ফর ফ্রাইং। আমরা এটাকে ডুবিয়ে নিব ভালো মতো প্রত্যেকটা সাইড থেকে, এবং ডুবো তেল যেটা বলে ডিপ ফ্রাই ছেড়ে দিন। 2 পিসে সবসময় 1 পোর্শন হবে। আমি যেটা বলবো যে প্রোটিনের বিষয়টা, কার্বোহাইড্রেট প্রোটিন এই দুটার কম্বিনেশনে হচ্ছে আমাদের রেগুলার মিলটা হয়। সো এখানে 250 গ্রাম অফ ফিশ হোক, মিট হোক, এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট একটা প্রাপ্তবয়স্ক গেস্টের জন্য আর কি। তো আমরা এটা ছেড়ে দিলাম, এবং খুব সুন্দর করে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। খুব বেশি প্রেশার দিলে এগুলার যে শেলটা থাকবে সেই শেলটা খুলে যাবে। প্রত্যেকটা খাবারকে খুব ভালোভাবে কেয়ার করতে হবে। আর আমরা আজকে যে শোটি করছি, এই শোটি হচ্ছে লার্নিংয়ের অনেকগুলো বিষয় রয়েছে, আর ডেটল আমাদের সঙ্গে রয়েছে আজকে এই কুকিং শোতে। সো ডেটলের যে
আমরা বলি না যে সারফেস যে ক্লিন করার জন্য, ইকুইপমেন্টকে ক্লিন করার জন্য যে স্যানিটাইজারটা আমরা ইউজ করছি, এটা হচ্ছে সেই স্যানিটাইজারটা যেটা হচ্ছে আমরা সারফেস ইউটেন্সিলস ইকুইপমেন্টস এগুলোকে যখনই আমরা ক্লিন বা সেফটিতে নিয়ে আসতে যাচ্ছি তখনই আমরা ইউজ করছি ডেটল ডিসইনফেক্টেন্ট যে সারফেস ক্লিনিংয়ের যে কেমিক্যালটা রয়েছে সেটা, এটা স্প্রে করে করে আমরা আমাদের নাইফ ইকুইপমেন্ট সবগুলোকে ক্লিন করতে পারি। দিস ইজ ভেরি ইউজফুল বিকজ ইফ ইউ আর সেফ আওয়ার নেশন ইজ সেফ। আপনি সেফ থাকবেন তখনই যখনই আপনার কিচেনটা সেফ থাকবে, কিচেনটা পরিষ্কার থাকবে। সো আমরা কথা বলতে বলতে কিন্তু অলরেডি এটা মিডিল পর্যায়ে চলে আসছে এবং মনে রাখতে হবে গোল্ডেন ব্রাউন কালার হতে হবে। এটা ফ্রাই করার পরে গোল্ডেন ব্রাউন, লোভনীয় না করলে গেস্ট খেতে পছন্দ করবে না। সো এটা আস্তে আস্তে হবে এবং থিকনেসের উপরে নির্ভর করে কুকিং টাইমিং। আপনি যদি থিন কোনো কিছুকে কুক করতে চান তখন কুকিং টাইম হবে অনেক লেস, কিমা কুকিং করলে আরও লেস। বাট যখনই থিক 1 ইঞ্চি বা 1 ইঞ্চির উপরে কোনো কিছু থিক সেটাকে কুক করতে হলে স্লো হিট লং টাইম কুকিং। আর এটার কুকিং টাইম থাকবে হচ্ছে 8 to 9 মিনিটস। স্লো হিট, স্লো টু মিডিয়াম যে টেম্পারেচার থাকবে সেই হিটে কুক করতে হবে। আর এই ফিশের সাথে যে সসগুলোকে সার্ভ করতে হয় লাইক টার্টার সস, টমেটো কেচাপ, দেন চিলি সস, গ্রিন চিলি সস, এগুলো সবচেয়ে বেশি ভালো যায়। মাস্টার শেফ কতদূর এগুলাম আমরা মিডিল পর্যায়ে আছি। আমরা বললাম না 2 সাইড থেকে কন্টিনিউয়াসলি করতে হবে, এটাকে গোল্ডেন ব্রাউন কালারে নিয়ে চলে আসতে হবে। এবং আমরা যখন এটা ফ্রাই করছি আপনি খেয়াল করে দেখবেন যে সাইড থেকে যে অয়েলগুলো চলে আসছে, তো ওইটার জন্য আমরা ডেটল ডিসইনফেক্টেন্ট যে স্প্রেটা রয়েছে সেই স্প্রেটা আমরা ইউজ করবো সবসময় কিচেনে, এভাবে ইউজ করতে হয় এটা। এবং এটার সাথে সাথে যে ফুড গ্রেডেড ন্যাপকিন থাকে যেটা পেপার টিস্যু বলি না আমরা, যে কিচেনে ইউজ করি, সেটা দিয়ে সুন্দর করে ওয়াইপ করে নিলে এটা সম্পূর্ণ স্যানিটাইজ এবং এটাতে কোনো খাবার পড়লে সেটাকে উঠিয়ে ইউজ করলে পরেও এটা কখনোই মিসকন্টামিনেট হবে না। সো আমাদের ফিশটা কিন্তু রেডি অলরেডি। আমরা এটাকে এখন উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি এবং বার্নারটাকে অফ করে দিব এবং আমরা প্লেটটাকে রেডি করে নেব। প্লেটটা রেডি করার জন্য উই নিড সাম লেমন, স্লাইস অফ লেমন, পাতলা স্লাইস করে আমরা লেমন কেটে নিচ্ছি। যত সিম্পল আপনি প্রেজেন্টেশন করবেন তত সুন্দর হবে আপনার খাবার। আমরা 6-7 পিস নিলাম এখানে এবং প্লেটটাকে আমরা রেডি করব এখন। এখানে হচ্ছে চিলি পাউডার। ওয়াও, লুকস সুন্দর না হলে খাবার আসলে খেতে পছন্দ করবে না, ঠিক না গেস্ট? যত বেশি সুন্দর লুকস দিবেন খাবারে, যত বেশি সুন্দর আর্ট হবে, দেন ইউ ক্যান সে ইয়েস ইউ আর ওয়ার্কিং ইন কুলিনারি আর্টস। খুবই ডিফারেন্ট একটা ডেকোরেশন হচ্ছে এখন, খুবই ডিফারেন্ট। এখন আমরা ফিশটাকে সুন্দর করে বসিয়ে দেব, একদম সিম্পল প্রেজেন্টেশন আপনার খাবারকে গর্জিয়াস করে তুলবে। সো আওয়ার বেটার ফ্রাইড ফিশ ইজ রেডি। সো নাইস, থ্যাংক ইউ সো মাচ মাস্টার শেফ, এত Thank you. সুন্দর একটা রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। দর্শক, এই হয়ে গেল আমাদের আজকের রেসিপি। আশা করছি আপনাদের সবার ভীষণ রকম পছন্দ হয়েছে। আর যদি খুব বেশি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার পছন্দের মানুষটিকে এই রেসিপিটা মেক করে খাওয়াতে ভুলবেন না। ডেটল সুরক্ষিত আমার রান্নাঘর থেকে আজকে বিদায় নেবার সময় চলে আসলো। তবে বিদায় নেওয়ার আগে আবারও বলতে চাই, ঘর নিরাপদ তো আপনি নিরাপদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।